ঠিক সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর কিভাবে আমি গোপুসোনাকে শয়ন দিই, চলো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। সবার প্রথমে সকালে নিত্য পুজোর যে ফুলগুলো থাকে আর যে পোড়া ধূপের ছাইগুলো থাকে সেগুলো কুটে নিলাম। আর এই প্রচন্ড পরিমাণে ঠান্ডাতে ঠাকুর ঘরটাও বেশ ঠান্ডা, তাই পুরো ঠাকুর ঘর জুড়ে বিছানো হয়েছে এই পাতন। আমার ক্ষেত্রে গোপালকে ভোগ নিবেদন করার জন্য কোনো বাধ্যবাধকতা নেই, সেটা তোমরা অনেকেই জানো। গোপালের যেদিন যেটা যেভাবে ইচ্ছা হয় সে নিজেই জোগাড় করে নেয়, কারণ ওই যে আমি মানি পৃথিবীতে যা কিছু হয় সবকিছুই তার ইচ্ছে। জীবনে আনন্দ ভালো মুহূর্ত যেমন ঈশ্বরের দান, ঠিক সেরকমই জীবনে যদি আমি কষ্ট পাই, আমি অনুভূতিতে আঘাত পাই, সেটাও ঈশ্বরের দান। একটা কথা কি জানো তো, কাঁচা মাটি নরম থাকে, তবে সেই নরম মাটি যদি আগুনের ছোঁয়া পায় তাহলে ইটে পরিণত হয়। তাই চাইলে নরম মাটিকে শত আঘাত করা গেলেও ইটের ওপর কিন্তু আঘাত করা অতটা সহজ নয়। দুঃখ কষ্ট কার জীবনে নেই বলো তো? তবে দুঃখ কষ্টকে উপেক্ষা করে জীবনে লড়াই করে যারা মুখে হাসি বজায় রাখতে পেরেছে, তারাই হলো জীবনে আসল জয়ী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই মানুষগুলোর জন্য যারা আমাকে নরম থেকে কঠোর হতে সাহায্য করেছে। এখন যেহেতু শীতকাল, তাই জামাটা পরিয়েই শোয়াই। গোটা গাটা টিস্যু দিয়ে মোছানোর পর খুব ভালো করে গোপালের প্রিয় আতর মাখিয়ে দিলাম। রাত্রে শয়ন দেওয়ার পর গোপালের মাথার কাছে জল আর চকলেটটা আমি অবশ্যই। গোপুসোনা যেহেতু একদম ছোট, তাই মাঝরাতে ঘুম ভেঙে গেলে কিন্তু তার খিদে অবশ্যই পায়।